দেখুন, জামাতে ইসলামের হাতে ইসলাম কতটা নিরাপদ এই বিষয়টি আমরা এখনই বলতে যাব কেন? ভবিষ্যৎ সম্পর্কে তো আর আমরা অকেফাল নয়। ভবিষ্যতে কি হবে আল্লাহ তাআলা জানেন। তবে তাদের বর্তমান কর্মকাণ্ড, বর্তমান ইসলাম বিরোধী কিছু কাজ বা ইসলাম বিরোধী কিছু কথার ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করতে পারি আদ-দীন ওয়ান নসিহা হিসেবে, যে তারা যেন তাদের ভুল বুঝতে পারে এবং ইসলামকে যেন তারা মনে প্রাণে ধারণ করে। কেননা জামাতে ইসলামী তাদের দলের নাম। সুতরাং ইসলামকে তারা জলাঞ্জলি দিয়ে ক্ষমতার জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্য হাসিলের জন্য ইসলামকে ত্যাগ করবে, তাদের কথায়, তাদের আমলে, তাদের এজেন্ডায় ইসলামকে বাদ দিবে, এই বিষয়টি আসলে গ্রহণযোগ্য নয়। এটা আল্লাহ তাআলার সাথেও এক প্রকার ধোঁকাবাজির নামান্তর। যাই হোক, একটি বিষয় রয়েছে যে জামাত ইসলামের আমির, সম্মানিত আমির, তিনি একজন খ্রিস্টান মহিলার ব্যাপারে, খ্রিস্টান মহিলার প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এটা আসলে স্পষ্ট, এবং জামাত এই বক্তব্যের ব্যাপারে কোনো নিন্দা অথবা এই বক্তব্যের বিপরীতে কোনো বিবৃতিও দেয়নি। সুতরাং বোঝা যায় যে জামাতের এই কথাটি জামাতের অবশ্যই গ্রহণযোগ্য কথা এবং তারা এটা মেনে নিয়েছে। সেটি হলো, জামাতে ইসলাম ক্ষমতায় আসলে তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না বা প্রচলিত আইনে রাষ্ট্র চালাবে, দেশ চালাবে। এটা একজন ইসলামী দলের সর্বপ্রধান কর্তার কাছ থেকে এই ধরনের বক্তব্য খুবই মুসলমানদের জন্য আশাহত হওয়ার বিষয়। একজন মুসলমান কিভাবে বলতে পারে যে আমরা প্রচলিত আইনে দেশ চালাবো? শরিয়া আইন বা ইসলামী আইনের বিপরীতে এই ধরনের কথা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং যে কোনো কারণেই তারা হয়তো বলবে কৌশল হোক, অথবা যে কোনো কারণে না, কৌশল তখনই জায়েজ যখন নাকি আপনার প্রাণ ওষ্ঠাগত, তখন আপনি কৌশলে কিছু মিথ্যা বলা, সেটা শরিয়ত জায়েজ করেছে। কিন্তু ক্ষমতার জন্য বা কোনো স্বার্থের জন্য যে কোনো এই সমস্ত কারণে আপনার এইভাবে শরিয়ার বিরুদ্ধে কথা বলা, এটা হারাম, এটা না জায়েজ। সুতরাং এই বিষয়ে জামাতের হয়তো বেখেয়ালে বা কোনোভাবে হতে পারে, আমরা সুধারণাই রাখবো, কিন্তু তাদের উচিত হলো এই বিষয়গুলো সংশোধন করা এবং তাদের ইসলামের মূল বিষয়ে বা মূল ইসলামে তাদের ফিরে আসা উচিত। কোনো ক্ষমতার জন্য, স্বার্থের জন্য যেন ইসলাম জলাঞ্জলি না দেয়, কথায়, আমলে, কাজে, এগুলো যেন না হয়। আরেকটি বিষয়, সেটি হলো জামায়াতের সম্মানিত আমির, তিনি একজন মহিলা, সেটা যিনিই হোক, মহিলা তো, মহিলার ব্যাপারে তো ইসলাম ভাগ করেনি, সে শহীদের মা না কে, তাকে এসে জড়িয়ে ধরেছে এবং তিনি তার পিঠে হাত রেখে তাকে আগলে ধরেছেন। এটা একজন আমিরের কাছ থেকে গ্রহণযোগ্য আমল নয়, এটা অবশ্যই ভুল। তিনি হয়তো পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো বিষয়টি করেছেন, কিন্তু সেই ব্যাপারে তাদের বিবৃতি আসা উচিত, সেভাবে এটার পক্ষে কথা বলা উচিত নয়। এটার পক্ষে অনেকে বলছেন যে শহীদের মা বা বিভিন্নভাবে একটা শরঈ বিষয়কে, শরঈ হারামকে কখনোই আপনি যুক্তি দিয়ে অথবা আবেগ দিয়ে এটাকে আপনি হালাল করতে পারেন না, বা এটা আপনি অজুহাত দিতে পারেন না। ভুল হয়ে গেলে সেটা স্বীকার করা মুসলমানের কর্তব্য, এবং তাওবার বিষয় এটাই যে ভুল হয়ে গেলে স্বীকার করা। আরও বিভিন্ন বিষয় রয়েছে যে তারা তাদের স্লোগান থেকে আমরা দিন কায়েম করব, তাদের আগে যেই স্লোগান ছিল, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, সেই ধরনের কথাও তারা এখন আর বলছেন না। কেন ভাই? ইসলামকে কায়েম করবেন, দিন কায়েম করবেন, ইসলামের আইন কায়েম করবেন, এটাতে কি এত সমস্যা, এত অসুবিধা কোথায়? আপনার ওই ইহুদি খ্রিস্টানদের সাথে সুরে সুর, তালে তাল মিলিয়ে সেভাবে কি ইসলাম রক্ষা করা যায় না? সুতরাং উচিত হলো স্পষ্ট, ইসলামের ব্যাপারে আমরা স্পষ্ট থাকবো। হ্যাঁ, ইসলামের মধ্যে কি মানবতা নাই, সেগুলো আমরা ফুটিয়ে তুলব। আমরা ইসলামের মধ্যে যেই মানবিক দিক রয়েছে, যে ইসলাম তো পুরোটাই মানবতা, পুরোটাই মানবিক, সুতরাং সেই বিষয়গুলো আমরা বহির্বিশ্বে ফুটিয়ে তুলব, সেটা করতে পারি। কিন্তু তাদেরকে খুশি করার জন্য বা কোনো ধরনের যেন চাপ না আসে, সেজন্য আমরা ইসলামকে কাটছাট করব, আমাদের বক্তব্য ইসলাম সম্পর্কে বাতিল করব, এটা আসলে মুসলিম দল বা ইসলামী দলের থেকে আশা করা যায় না। এই বিষয়গুলো আরও বিভিন্ন বিষয় রয়েছে, বিস্তারিত আলোচনার বিষয় না। এক ভাই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের ভিত্তিতে কিছু আলোচনা করলাম। অবশ্যই নসিহা হিসেবে, না কোনো সমালোচনা, না কোনো দোষ ধরা, এটা অবশ্যই নসিহা হিসেবে। আমরা সবাই মুসলমান, এমন তো না যে কোনো ওলামায়ে কেরাম জামাত ইসলামীকে কাফের বলেছে বা অমুক দলকে তমুক দলকে কাফের বলছে, এমন তো না। আমরা সবাই মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব আমাদের ইসলামের উপর অটল অবিচল থাকা, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিবেশে। সুতরাং সেই বিষয়টি থেকে যেন আমরা সরে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।